ব্যবসা এটা হবে না। মুক্তিযুদ্ধকে তুমি যেভাবে নিজের পকেটে করেছো সেই চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও চট্টগ্রামের জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হইয়ে জুলাইয়ের 28 তারিখ প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলত অনুষ্ঠান ভিডিও বার্তায় উদ্বোধন করিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার উল্লেখ করি তিনি হইয়ে জানবে চট্টগ্রাম এর ভূমিকা কি ছিল গণঅভ্যুত্থানের সময়। চট্টগ্রাম বিপ্লবের শহর, চট্টগ্রাম আমাদের অহংকারের শহর। চট্টগ্রামের এই প্রেস ক্লাব 7 দিন যে অনুষ্ঠান মালা নিয়েছে, আমি সেই অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানত সভাপতিত্ব করিয়ে জেলা প্রশাসক ও প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম তিনি হইয়ে জুলাই যুদ্ধল বেগুনুলাই স্ফুলিঙ্গ আমরা সংখ্যা কাটিয়ে উঠতে চাই। জুলাই জাগরণ আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে প্রস্তুত। এক এবং ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই জুলাই ঘোষণা বাস্তবায়িত হবে। অবশ্যই যারা জুলাই যোদ্ধাদের প্রাণ নিয়েছে তাদের বিচার হবে, এই বিশ্বাস আমরা রাখি। জুলাই স্মৃতি উদযাপন কমিটির আহ্বায়ক সালে নোমান ও সদস্য সচিব মিয়া মোহাম্মদ আরিপুর সঞ্চালনায় অনুষ্ঠানত বক্তব্য রেখে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, পিপলস বিউর সম্পাদক ওসমান গনি মনসুর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক SM নসরুল কদির, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমুর বাবা শফি আলম, শহীদ উমর ফারুকের স্ত্রী সীমা আক্তার, শহীদ ফয়সাল আহমদ শান্তর মা কোহিনুর আক্তার সহ অনেকেই। 18 তারিখ সকাল থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয় এবং 19 তারিখ থেকে আমাদের কারফিউ শুরু হয়। আমি যখন আন্দোলনটা শুরু করেছিলাম, আমি যখন রাজপথে নেমে এসেছিলাম, আমার রাজপথে আসাটা আমার সহধর্মিনীর হাত ধরে। আমাদের ছেলে মেয়ে কি জন্য যুদ্ধ করছিল? ওরা কি আসন ভাগাভাগির জন্য যুদ্ধ করছিল, নাকি টাকা পয়সা যুদ্ধের জন্য যুদ্ধ করছিল, নাকি ওরা চাকরি বাকরি নিয়ে যুদ্ধ করছিল? আমরা এই যুদ্ধ চাই নাই। আমরা চাইছিলাম স্বৈরাচার মুক্ত যুদ্ধ করার জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য। এই বাংলাদেশ আমরা আদৌ পাবো কিনা আমরা বুঝি না। স্বৈরাচার বেড়েই যাচ্ছে। এখনো আমাদের জুলাই 1 বছর হয়ে গেল, কোনো বিচার বা কোনো কিছুই আমরা এখনো দেখলাম না। গত 24 জুলাই অভ্যুত্থানে 16 জুলাই ছাত্ররা শাহাদাত বরণ করে। সে যখন আন্দোলনে আসবে 3টার সময় আমার সাথে দেখা হয়েছিল, আমার কাছ থেকে বিদায় নিয়ে আসছিল, মাগরিবের আগেই চলে আসবে বাসায়। অনুষ্ঠানত চট্টগ্রামের 5 শহীদ দলের পরিবার ও 43 জুলাই যুদ্ধ দলের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হইয়ে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালার মধ্যে আছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যুদ্ধ দলের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিক দলের ভূমিকা, আইনি বিশ্লেষণ। সমাপনের দিন আয়োজন করা হইব জুলাইউত্তন যাত্রা সংগ্রামের একতা শীর্ষক উন্মুক্ত সমাবেশ। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।